হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমার কাছে খুবই একটা আনন্দের দিন। আজকে হলো 17ই জুন, রিহুর বার্থডে। দেখতে দেখতে 2 বছর পূর্ণ হয়ে গেল। আমার তো এখনও মনে হয় যে এই তো কিছুদিন আগে জাস্ট ও জন্মেছিল আর আমার কাছে এসেছিল ছোট্ট বাচ্চাটা। আমি সবসময় কোলে নিতাম, দুধ খাওয়াতাম। তবে সেই বাচ্চা এখন 2 বছর হয়ে গেল, আর 1 বছর পর তো স্কুলেও চলে যাবে। তো যাই হোক, এখন আর ও আর পাপা ঘুমোচ্ছে, তাই আমি ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাবান্নার প্রস্তুতিটা করে নিই। তো আমি 5 রকমের ভাজা দেবো, সেই ভাজার সবজিটা আগে কেটে নিয়েছি। আর তারপরে দেখো এখানে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ করতে। আর একদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোলটাতেও মানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বেশি কিছু করব না আজকে দুপুরে রান্নাবান্না, কারণ বিকেলবেলা একটা স্ন্যাক্স পার্টির আয়োজন করেছি ছোটোখাটো বাচ্চাদেরকে নিয়ে। তার জন্য আমি আর বেশি সেই স্ন্যাক্সটাও আমিই বানাবো বাড়িতে, কোনো বাইরে থেকে কিছু অর্ডার করিনি। তার জন্য আমি কোনো চাপ নিচ্ছি না দুপুরের রান্নার। আর এই যে বার্থডে বয় কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর উঠেই কিন্তু আগে চলে এসছে মার আদর খেতে। যেহেতু এখানে খুব গরম, আগের পাতাও একটু বৃষ্টি হয়েছিল, এবার কোনো বৃষ্টি হচ্ছে না। আর আরও আজকে যেন একটু বেশি গরম লাগছে, তাই আমি ব্রেকফাস্টেও কোনো ঝামেলা করিনি। রিহুকে একটু পরেই খাওয়াবো, রিহু জাস্ট ঘুম থেকে উঠলো তো তার জন্য। আর আমাদের ব্রেকফাস্টে ছিল আজকে চানাচুর মুড়ি আর সাথে চা। রিহু ওখানে চানাচুরগুলো বসে মানে বেছে বেছে খাচ্ছিল। আমার তো রান্নাবান্না হয়েই গেছে, বেশি কিছু রান্নাবান্না করিনি। ওই 5 রকমের ভাজা, ডাল আর মাছ, এটাই আজকে আমাদের মেনু। তারপরে আমার সমস্ত মানে ঘর দুয়ার মুছে স্নান টান করে আগে পুজো দিয়ে নিয়েছি, একদম ফুল মিষ্টি দিয়ে ভালো করে পুজো দিয়েছি আজকে। আর তারপরে দেখো রিহুর বান্ধবী এসেছিলো, ওরা দুজন খেলছিল, আর সাথে আমার সারা ঘরে খেলনা দিয়ে ছড়িয়েছিল। তবে আমার 5 রকমের ভাজা আর সেমাইটা করা বাকি ছিল, তার জন্য কিন্তু রিহু ডিস্টার্ব করবে বলে রিহুর বান্ধবীর বাড়িতে আমি রিহুকে পাঠিয়ে দিয়েছি যে জাগিয়ে খেল, আমি ততক্ষণ তাড়াতাড়ি করে নিই। বান্ধবী আমাদের নিচেই থাকে, মানে আমার বাড়ির মালিকেরই মেয়ে আর কি সে। আর তারপরে দেখো আমি কিন্তু তাড়াতাড়ি করে সমস্ত কিছু করছি। আর যেহেতু স্ন্যাক্স পার্টিটা আমি বাড়িতেই আয়োজন করেছি, বিকেলবেলা আমাকে সমস্ত কিছু নিজের হাতেই করতে হবে, তাই জন্য বেশি কিছু ঝামেলা করছি না। তো আজকের ব্লগটা এই অবধি, সেকেন্ড পার্ট আমি খুব তাড়াতাড়ি